আপনি কি সত্যজিৎ রায়ের লেখা পড়তে ভালোবাসেন, তার ছোট গল্প পড়েছেন? তাহলে আমি একবার রেকমেন্ডেড করব ডিজনি প্লাস হটস্টারে একটি সিনেমা বেরিয়েছে যার নাম দা স্টোরি টেলার, সেটি একবার দেখুন। এটি সত্যজিৎ রায়ের ছোট গল্প গল্প বলে তারিণী খুড়ো এর অবলম্বনে তৈরি হয়েছে এবং এটি বানিয়েছে হচ্ছে আনন্দ মহাদেবন, যিনি অ্যাকচুয়ালি এই যে লাপাতা লেডিজ এর যে অরিজিনাল ভার্সনটা সেটা বানিয়েছেন, যেটা কপি করেছে আমির খান, সেই ডাইরেক্টর। এবং এতে আছে পরেশ রাওয়াল, আদিল হোসেন এবং তানিশা চ্যাটার্জি। তো এই যে গল্পটা না, এটা অ্যাকচুয়ালি এটা এরকম একজনের গল্প, যদি আপনারা পড়ে থাকেন তো জানবেন যে তারিণী খুড়োর গল্প। সেই গল্পটা হচ্ছে যে একজন লেখক সে নিজে লিখতে ভয় পায়, সর্বদা ছোটবেলা থেকে প্রচুর লোককে গল্প বলেন কিন্তু কেউ কখনো লিখে না। তো তিনি এবার রিটায়ার করেছেন, রিটায়ার করার পরে একদিনকে একটা কাগজে একটা বিজ্ঞাপন দেখতে পায় যে আমেদাবাদে একজন শিল্পপতি একজন গল্প শোনানোর জন্য লোক চাইছেন। তো সে সেখানে আমেদাবাদে যায় এবং সে সেখানে নিজের গল্পগুলোকে শোনাতে থাকে। এর পাশাপাশি সে সেখানে লাইব্রেরিতে যেতে থাকে। তো লাইব্রেরিতে যাওয়ার সময় হট করে দেখতে পায় যে একটা ম্যাগাজিনের জন্য একজন মহিলা খুব উদ্বেগ হয়েছে। তো ম্যাগাজিনটা কি দেখে, তো বলে যে এখানে একজন লোকাল লেখক লিখছেন, সেই ম্যাগাজিনটির জন্য সবাই খুব এখন উদ্বিগ্ন হয়েছে। তো ম্যাগাজিনটা খুলে দেখে যে গোর্কি বলে একজন নাম দিয়ে লিখছে এবং তার ফটোটা দেখে যে শিল্পপতিকে তিনি গল্পগুলো বলছেন সেই শিল্পপতিরই ছবি। অ্যাকচুয়ালি শিল্পপতি তাকে ডেকে পাঠিয়েছেন যে তার রাতে ঘুম হয় না, ইনোসোনিয়ায় ভোগে, তো সেই গল্পগুলো শুনে সে ঘুমাবে, এই কথা বলে তাকে কাজ দিয়েছে। অথচ সে এই তারিণী খুড়ো বা তারিণী বন্দ্যোপাধ্যায় জানতে পারছে যে তারই গল্পগুলো অন্য নাম দিয়ে এই শিল্পপতি পাবলিশ করছে। এর পরে কি হয় সেটি হচ্ছে এই সিনেমার গল্প। বেশ ছোট, ডিজনি প্লাস হটস্টার রিলিজ করেছে, কিন্তু এই সিনেমাটা না বেশ একটুখানি স্লো। যদি আপনি এটা থেকে এন্টারটেনমেন্ট আশা করেন তাহলে কিন্তু ভুল করবে। সত্যি এটা গল্পের মধ্যে অনেকটা স্লো, এটা একটা গল্প বলার ধরনটাই এরকম। আসলে একে যদি দেখতে হয় তাতে দেখতে হবে আপনাদেরকে এই সিনেমার মেকিং, অ্যাক্টিং এবং ফলের কাজ। ফলের কাজগুলো যেমন বলে সেগুলোকে, যেমন ধরো যে জুতো হেঁটে আসছে সে হাঁটার আওয়াজটা, এই জিনিসগুলো হচ্ছে এখানে খুব দুর্দান্ত করেছে। অ্যাকচুয়ালি সাইলেন্ট মুভি, তো এখানে না যখনই সেই ফলের কাজগুলো করেছে, হেঁটে আসা, দরজা খোলা বা পায়রা উঠছে, সেই সব সাউন্ড গুলো শুনবেন একদম অসাধারণ লাগবে। আর পরেশ রাওয়ালের এক কথা, অভিনয় তো অনবদ্য অভিনয় করেছে। আদিল হোসেনও খুব ভালো, তানিশা চ্যাটার্জি ভালো, মেকিংটা খুব ভালো, সেটা লাইটিং এর বিভাগে হোক, সাউন্ডের বিভাগ হোক, অ্যাক্টিং এর বিভাগ হোক, এডিটিং এর বিভাগ হোক, প্রতিটা বিভাগে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। এটি আমার মনে হয় যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালের মাথায় রেখে এই সিনেমাটা বানানো হয়েছে। নো ডাউট খুব ভালো সিনেমা। যারা সিনেমা দেখতে ভালোবাসেন বা গল্প শুনতে ভালোবাসেন, গল্প দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এই দা স্টোরি টেলার সিনেমাটা নিঃসন্দেহে ভালো লাগবে। এই সিনেমা একটা ক্যাচ লাইন আছে যে দা 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 গুড আর্টিস্ট কপি অ্যান্ড দ্য গ্রেট আর্টিস্ট স্টিল। মানে একজন মহান শিল্পী সেটাকে, একজন ভালো শিল্পী তাকে যে কোনো জিনিসকে কপি করে, আর একজন মহান শিল্পী সেটাকে চুরি করে। বলে না যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা। এইখানে কিন্তু এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে এই কথাটা কিন্তু প্রযোজ্য এবং সেটা কিন্তু শেষে গিয়েও বলা আছে। তো শেষে গিয়ে আমি ছোট একটা হিন্ট দিয়ে যাচ্ছি যে আবার সে কিন্তু নিজের ওর ভরসা জোগাবে এবং ভরসা পাবে এবং সে নিজে লেখাটা শুরু করবে। খুব ভালো সিনেমা। একজন যারা সিনেমা দেখতে পছন্দ করেন আমি তাদের রেকমেন্ডেড করবো অবশ্যই সিনেমাটা দেখতে পারে। ডিজনি প্লাস হটস্টারে আছে, সিনেমাটার নাম দা স্টোরি টেলার। খুব ভালো সিনেমা, এই গতকালকে রিলিজ করেছে। তো আজকেও তো এই সিনেমার রেটিংটা আমি এই কারণে দেবো না, কারণ এটি সত্যজিৎ রায়। তো যারা সত্যজিৎ রায়ের ছোট গল্প দেখেছেন বা পড়েছেন, দেখেননি পড়েছেন, তাদের নিঃসন্দেহে এটা ভালো লাগবে। তো সেই কারণে রেটিং এ কোনো কোশ্চেন নেই, কারণ সেটা তার থেকে অ্যাডাপ্টেশন। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।